আছো তোমরা? আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা এখন সকাল 10টা বাজে। বন্ধুরা আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। আজকে সবেই আড়ত থেকে এলো। আজ আর ওকে ফ্রেশ হতে আমি টাইমই দিইনি, কারণ কালকে আড়ত থেকে আসার পথে যে রাস্তার পাশেই গুড় তৈরি হচ্ছে। এসে আমাকে বলতেই আমি বাহানা ধরলাম যে কাল আড়ত থেকে এসেই কিন্তু আমাকে নিয়ে যেতে হবে। বন্ধুরা যেই কথা সেই কাজ। আজ আর আরএসকে কে আমি ফ্রেশ হতে দিইনি। আসার পর ব্যাগ আর হেলমেট ঘরে রেখেই আমি বেরিয়ে পড়লাম। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। কিন্তু কুয়াশা আছে ভালোই, আর ভালো ঠান্ডাটাও আছে। এদিকে তো হেভি কুয়াশা আজকে। কুয়াশা বাবু কুয়াশা কিন্তু দেখিস আজকে যাতা কুয়াশা যাতা অবস্থা। ও এই যে সেইভাবে বানাচ্ছি গুড়টা। তুই কি গুড় বানাচ্ছিস? এটা কি এখন পাটালি করছো নাকি? না, এটা দানা গুড় হবে। দানা গুড়। আর ওইটা ওই যে ওটা ওইটা নিচে যাবে মনে হয়। এই নিচে যাবে দানা তৈরি হবে। তোমাদের এখানে রস পাওয়া যায় না? হ্যাঁ, সকালে পাওয়া যায়। সকালে কটার দিকে আসলে পাওয়া যাবে? কি হিসাবে বিক্রি করছো রস? ওই লিটার হিসাবে আছে, গ্লাস হিসাবে আছে। লিটার কত? লিটার 50 টাকা। 50 টাকা লিটার, তাই তো? আর গ্লাস 10 টাকা। গ্লাস 10 টাকা লিটার। 7টার সময় আসতে হবে, তাই তো? মোটামুটি কতদিন আসো তোমরা এখানে? এখানে 1 মাসের বেশি হয়ে গেল। 1 মাস ধরে করছো। আর এমনি এখনো কতদিন থাকবে? এখনো 2 মাস। 2 মাস থাকবে, তাই তো? হ্যাঁ। ওই রস নিতে গেলে 7টার সময় আসলে পাওয়া যাবে, তাই তো? কি এখানে গুড় বিক্রি হচ্ছে? এই একটা প্লেটে কত করে আছে? ওগুলো ওজন করতে হবে ফসল এসে 250 টাকা করে। 250 টাকা পাঠাবি। 200 টাকা নলেন গুড়। হ্যাঁ? আগের দিন তো এখন 10টা বাজে, তাও এত সুন্দর কুয়াশা। আমরা আজ বেরিয়েছি গুড় অভিযানে, কারণ আমাদের এখানে গুড় বানাচ্ছে। অনেক দূরের থেকে লোকজন এসে গুড় বানাচ্ছে। তোমাদেরকে তো একটা জায়গায় দেখিয়েছি, এখন যাচ্ছি আর একটা জায়গাতে। আর আজ প্রচণ্ড আকারে ঠান্ডা পড়েছে, যেমন কুয়াশাও পড়েছে তেমন। এখন কিন্তু বাজে 10টা, বেলা 10টা সকাল। তো আরএসকে যখন আড়তে গেছে তখন বলি কিছুই দেখা যাচ্ছিল না। তো যাই হোক আমি স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছি আরএসকের সাথে। চলো আর এক জায়গাতে যাচ্ছি। শুনলাম যে 7টার আগে আসলে রস পাওয়া যাবে, তারপরে পাওয়া যাবে না। 1 গ্লাস 10 টাকা আর 1 লিটার 50 টাকা। হ্যাঁ, 1 গ্লাস 10 টাকা আর 1 লিটার 50 টাকা। এটার অ্যাড্রেস আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। এখানে আসলে তোমরা অরিজিনাল গুড়টা পাবে, অরিজিনাল রসটাও পাবে। লাগছে ফোন করা হ্যাঁ, আছে, ফোন করে। আবার দুদিন এদিকে কাজ করা হয়, দুদিন ওই ছিলপাড়া ওদিকে কাজ করা হয়। তার তোমার বলে দেবো যে কাছে যে দিকে হবে সেটা তোমার বলে দেবো। রস নেই আজকে? না, এই শেষ হয়ে গেল। এই কত করে লিটার? 60 টাকা লিটার। আগে যখন বেলা হয়ে যাচ্ছে তো রসটা নষ্ট হয়ে যায়। না, এটা কি পাটালি তৈরি হচ্ছে? আগে তৈরি হচ্ছে একটা মোটা মানে দানাগুলো তৈরি হবে। দানাগুড়। দানাগুড় কত করে কেজি? 230। আর পাটালি? এই দাম হ্যাঁ। কি সুন্দর সেন্ট বেরাচ্ছে। 6টা 7টা 8টা 7টার মধ্যে আসতে হবে। সকাল সকাল রসটা খেলে টেস্ট পাবে। যত বেলা হয়ে যাবে তখন টক হওয়া বেশি যাবে, বুঝতে হবে। হ্যাঁ, তখন বলবে রসে জল মিশিয়ে দিয়েছো, এ করছো সে করেছো।
যদি বলো আমি ডাইরেক্ট গাছ থেকে পেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। তোমরা কোথা থেকে রস নিয়ে আসো? গাছ থেকে সেই গাছটা কোথায়? এই ঝিলপাড়ে গাছ আছে, ওই ভাটার ভিতরে গাছ আছে, কলা বাগানের ভিতরে গাছ আছে। তাই? একটা হাঁড়িতে মানে একটা ঠিলেতে কত লিটার হয়? তো কোনোটা 1 লিটার হচ্ছে, কোনোটা 5 লিটার হচ্ছে, ওটা কোনো বলা যাবে না। মানে এক্সাক্ট কোনটা হবে সেটা বলা যাবে না। একজাস্টলি বলা যাবে না যে হচ্ছে তো আমার এই 5 লিটার করে হবে। বুঝতে পারলাম। কোনোটা 1 লিটার হচ্ছে, যেটা একটু কমা গাছ 1 লিটার দিচ্ছে, যে একটু ভালো মোটা ছোটা আছে সে ধর 4-5 তা লিটার। তোমাদের এমনি হাঁড়ি থেকে যখন পারবে কটার দিকে পারতে যাও? আমি 5:30-6টার দিকে দিই। 5:30 6টা। তোমাদের বাড়ি কি বারাসাতে? কোথায়? পূর্ব মেদিনীপুর। মানে এখান থেকে এসে রস কালেক্ট করে এখানে বানাচ্ছ? ঠিক আছে, আসছি দাদা। এটা কি তোমার পোস্টার? এদিক থেকে ধোঁয়া বেরাচ্ছে। রস 60 টাকা লিটার, রস 60 টাকা লিটার, 200 টাকা মানে পাতলাটা, দানাটা 230, পাতালি 250। কত দাম বললেন? 200, 230, 250। আর বিচলি সেম সেই গ্রামের ফিলিংস। এখানে তো দেখলে পুরোটাই এখনো গুড় জালটা হচ্ছে, বেশ ভালো, এত সুন্দর অ্যারোমা বেরিয়েছে না, মানে ও পুরো এলাকা পুরো ময়ময় হয়ে গেছে। ওখান থেকে তো আমার আসতেই ইচ্ছা করছিল না, যদিও বা আমি মিষ্টি খাই না, কিন্তু তারপরেও না মিষ্টি মিষ্টি সেই সেন্টটা খুব ভালো লাগছিল। বাইক নিয়ে পৌঁছানোর আগে থেকেই মানে অনেকটা দূরের থেকে আমরা গন্ধটা পাচ্ছিলাম। তো আরএসকে তো জানতো কোথায় বানাচ্ছে, আমি আরএসকে বলছিলাম যে আশেপাশে মেবি কোথাও বানাচ্ছে, আর ও আমাকে দেখে পাশেই নিয়ে গেছে। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে শীতের সকালে, গুড়ের সেন্ট শুকলে মানে মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। আর যদি একটু রস খাওয়া যায় তাহলে তো খুবই দারুণ ব্যাপারে। তো আমি একদিন রস নিতে আসবো, তো সেদিন তোমাদেরকে দেখাবো। এখানে রস পাওয়াই যেত, বাট আমরা যাওয়ার আগে একজন এসেছে, এসে রসটা পুরো নিয়ে গেছে, নাহলে আমরা রসটা পেতাম। তো চলো, খেজুর গাছ থেকে হাড়ি নামিয়েও কিন্তু তোমাদেরকে রস দেবে। ওটা যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদেরকে ভোর 5টা 5:30টার দিকে আসতে হবে। তো চলো, এটা কোথায় আছে আর ওটা কোথায় ছিল তোমাদেরকে আমি বাড়িতে যেয়ে বলছি। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম যে এসে আমি তোমাদেরকে দুটো জায়গার অ্যাড্রেসটা বলে দেব। প্রথমটার অ্যাড্রেস হলো মরিয়া বাস স্ট্যান্ড, সেকেন্ডটার অ্যাড্রেস হলো হাজিবাড়ি বাস স্ট্যান্ড। ইউনিভার্সিটিতে যাওয়ার গেটের ঠিক উল্টো দিকে, দুটোই কিন্তু বারাসাত ব্যারাকপুর রোডের মধ্যে অবস্থিত। তো বন্ধুরা, তোমরা যারা যারা আসতে চাও তারা চলে আসবে এইভাবে। আর আমি তো গেছিলাম, নেক্সট আরো একদিন যাব, তোমাদেরকে তো বলেই দিলাম। তোমরা তো শুনেছো যে আমরা রস আনতে একদিন যাব। তো চলো, আজ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে হলে অবশ্যই পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলো বন্ধুরা, টাটা। তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো।